শুধু একটা দিকেই আমাদের দুর্ভাগ্য, সেটা হলো প্রেম শব্দের মানেটা বুঝতে কিন্তু আমরা চাই না। এখন আমাদের টিভির পর্দায় প্রেম 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 করে মানুষকে পাগল করে দিচ্ছে। সিনেমার প্রেম, টিভির সিরিয়ালের প্রেম, নায়ক নায়িকাদের প্রেম, স্কুল কলেজের প্রেম, পার্কে বসে প্রেম, আর বৃন্দাবনে রাধা কৃষ্ণের প্রেম এক বিষয় নয়। আপনারা যেটাকে প্রেম বোঝেন ওটা প্রেম নয়। যে প্রেমের মানে বোঝে সে জানে প্রেম শব্দটা উচ্চারণ করার আগেই কিন্তু তার হৃদয়টা দুলে যায়। প্রেমের মানে বোঝে না বলে প্রেম প্রেম খেলা করে, অবশেষে জীবনে ছাই হয়ে যায়, আগুন ধরে যায়। প্রেম কাকে বলে তার আক্ষরিক অর্থ, ভাবগত অর্থ বৃন্দাবনে রাধারানী দেখিয়েছিলেন। হোমা, প্রেম শব্দের মানেটা বুঝুন। একটুখানি ছোট্ট করে বলি, প্রেম শব্দের আসল মানেটা হলো বিনা স্বার্থে আর বিনা শর্তে কাউকে নিজের বলে যদি কিছু থাকে সেটাকে দান করে দিয়ে কেবল তাকে শুধু ভালোবেসে সুখভোগ করার নামই হলো প্রেম, যেটা একজন করেছিলেন শ্রীমতী রাধারানী। এই যে বিষ্ণুপ্রিয়া দেবী নিমাইকে ভালোবেসেছিলেন, স্বার্থে ভালোবেসেছিলেন। যখন কোনো মা জননী তার গর্ভের ছেলেটাকে গর্ভে ধরে থাকেন, ছেলেটা নারী ছেদন করে যখন ছেলের জন্ম দেয়, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সেই ছেলের জন্ম দিয়ে সেই ছেলেটাকে যখন স্তনদুগ্ধ খাওয়াতে খাওয়াতে মিষ্টি ছোট্ট বদনে যখন চুম্বন দেয়, আদর করে, ভালোবাসা অর্পণ করে, বলুন মায়েরা, এইখানে কি মায়ের কোনো স্বার্থ থাকে ওই সন্তানের প্রতি? খুব ধ্যান দিয়ে চিন্তা করতে হবে। যখন কোলের বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে কোনো মা জননী আদর দেখায়, ভালোবাসা দেখায়, এখানে কি মা বাবার কোনো স্বার্থ কাজ করে? করে না। নিঃস্বার্থে ছেলেকে মানুষ করেন, নিঃস্বার্থে ছেলেকে স্তনদুগ্ধ পান করায়, নিঃস্বার্থে ছেলেকে বুকে জড়িয়ে ধরে স্বপ্ন দেখেন। এটাকে বলা হচ্ছে প্রেম। কিন্তু ছেলে যদি মা বাবাকে ভালোবাসে বড় হয়ে, সেইখানে যদি আপনি একটু ঘুরিয়ে ফিরিয়ে খোঁজ নিয়ে দেখেন, দেখবেন কোনো না কোনো স্বার্থ থাকলেও কিন্তু থাকতে পারে। মা বাবা যখন সন্তানকে ভালোবাসেন সেই ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। কিন্তু ছেলে মেয়ে যখন ভালোবাসে স্বার্থ থাকলেও থাকতে পারে। তাহলে এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার, যে ভালোবাসায় নিজের বলে কিছু চাইতে ইচ্ছে করে না, শুধু ভালোবাসার জন্যই তাকে কাছে টেনে নেব, ভালোবাসার জন্যই তার নামটা আমি হৃদয়ে জড়িয়ে রাখবো, ভালোবাসার জন্যই তাকে ভালোবাসবো, এটাকে বলা হচ্ছে প্রেম। তাই মাগো, আজকে এই নিঃস্বার্থে ভালোবাসার মানুষ সমাজে থাকতে পারে যদি মাত্র চৈতন্যের কৃপা লাভ করেন। আপনারা তো বিভিন্ন দেবদেবতার পুজো করেন, শিব ঠাকুরের পুজো করেন, কালী ঠাকুরের পুজো করেন, মা দুর্গার চরণে অঞ্জলি দেন, কিন্তু চৈতন্যের চরণে অঞ্জলি দিতে গিয়ে কফোঁটা জল আপনার বুক ভেসেছে? কফোঁটা, কবিন্দু জলে আপনার বদন ভেসেছে, বক্ষ ভেসেছে? হয় না। স্বামী যখন তোমার কথা শুনল না, স্বামী যখন অবাধ্য হয়ে গেল, তখন তুমি ঘরের মধ্যে বালিশটাকে ভিজিয়ে দিচ্ছ কেঁদে কেঁদে, কিন্তু মন্দিরে গিয়ে গোবিন্দের চরণে কবিন্দু জল ফেলেছ, নিতাই গৌরীর চরণে কত ফোঁটা জল ফেলেছ। যেদিন তুমি নিতাইয়ের চরণে প্রণাম করতে গিয়ে কেঁদে ফেলবে, গৌর চরণে প্রণাম করতে গিয়ে কাঁদবে, সেদিন জানবে তোমার এই মানব জীবনে যা কিছু পাবার ছিল তুমি সব পেয়ে গেছো, আর তোমার দুঃখ নেই, আর তোমার কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। তুমি রাজা হয়ে গেছো, রাজা, রাজা হয়ে গেছো। কিসের রাজা? পরমার্থের রাজা, প্রাকৃত রাজা নয়। প্রাকৃত সম্পদে রাজা হওয়া যায়, কিন্তু অপ্রাকৃত ধনে ধনী হওয়া কিন্তু সহজ কথা নয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আজকে কীর্তন শুনতে এসেছেন, এইরকমই কীর্তন বাসরে কীর্তন গান বসেছিলেন একজন, কীর্তন গায়কের আসনে বসেছিলেন একজন, যিনি হচ্ছেন রামদাস বাবাজি মহারাজ। সেই রামদাস বাবাজি মহারাজ তিনি একজন ছিলেন কীর্তনিয়া, একজন সাধক। তিনি কীর্তন গাইতেন, আর আমাদের মতো কীর্তন কিন্তু এক নয়। কীর্তন শুনতে শুনতে মানুষের টাইম জ্ঞান হারিয়ে যাবে।
কীর্তন শুনতে শুনতে মানুষ সংসারের সব কথা ভুলে যাবে। কীর্তন শুনতে শুনতে মোহমায়া ছিন্ন হয়ে যাবে, সেই হবে কীর্তন। একজনের কথা এই প্রসঙ্গে মনে এসে গেল, একটুখানি বলি মায়েদেরকে। তিনি কীর্তন গাইছেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। সবাই মিলে গানটা একটু গাইবেন, প্রভাতীর গান এটা। কেন করছি মানে এটা একটু বুঝিয়ে দিচ্ছি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌর হরি হরি কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে যে জানা, হ্যাঁ আস্তে, ওনাকে সাইড করুন, ওনাকে সাইড করুন। মানে কলি থাকার জায়গা পায় না, একটা মানুষের ভেতরে ঢুকে যায়। এতক্ষণ স্বর্গ ছিল, নরক হওয়ার জন্য একটা মানুষ উঠে এলো, সরিয়ে দিন এখান থেকে। এইসব দুষ্টু মানুষের জন্য ধর্ম অধর্মে চলে যাচ্ছে। হয় চুপ করে বসুন, না হলে এখান থেকে সরে যান। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আরে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মায়েরা, একদিনকে একটা সত্য ঘটনা বীরভূম জেলায় একটা ঘটনা ঘটেছিল, একেবারে ধ্রুব সত্য কথা। কীর্তনিয়া ছিলেন শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ, পাটবাড়ি আশ্রমের প্রতিষ্ঠাতা রামদাস বাবাজি মহারাজ। তিনি কীর্তন গাইতে গিয়েছিলেন বীরভূম জেলায়। হ্যাঁ, বীরভূম জেলার একটা রাজবাড়িতে কীর্তন গাইতে গিয়েছিলেন। তা সেই রাজবাড়ির যিনি রাজা ছিলেন তিনি ছিলেন পরম ধার্মিক। শোনেন, কথাগুলো শুনবেন। রাজা জমিদার কীর্তন শুনছেন, এটা আমাদের শুনলেও ভালো লাগে। প্রজাদরদি রাজা, ধার্মিক রাজা, সেই রাজার বাড়িতে কীর্তন হচ্ছেন। আর যিনি কীর্তনিয়ার আসনে দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছেন রামদাস বাবাজি মহারাজ। এবার কীর্তনটা হচ্ছে কখন? ভোর 3টে থেকে 4টের সময় শুরু হয়েছে, প্রভাতী কীর্তন।
এবার 4টে থেকে কীর্তন শুরু হয়েছে। আর এই যেমন আপনারা মায়েরা এসেছেন সুন্দর করে হরিনাম শোনার জন্য, আর রামদাস বাবাজি মহারাজের কীর্তন ভোরের বেলা হবে, রাজবাড়ির উঠোনে কীর্তন হবে, এর নিমন্ত্রণ তো সবাই পেয়ে গেছে। তাই কীর্তন শোনার জন্য শত শত বৈষ্ণব এসে একেবারে সুন্দর করে আসন পেতে বসেছেন। আর বাবাজি মহারাজ কীর্তন শুরু করে দিয়েছেন। আর যিনি রাজা, তিনি কীর্তন শোনার জন্য তিনি তার ওই রাজসিংহাসন ছেড়ে দিয়ে তিনিও সামনে এসে মাটিতে বসে কীর্তন শুনছেন। এবার শোনেন, হঠাৎ করে কীর্তন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সবাই ভাবে বিভোর হয়ে গেছে। হঠাৎ রাজামশাই যে কীর্তন শুনছিলেন, রাজার কানে একটা খবর এসে গেল, দুঃসংবাদ এসে গেল। রাজামশাইয়ের কানে কানে একজন এসে বলে গেলেন, মহারাজ আপনি এইখানে কীর্তন শুরু করেছেন, শুনছেন? কলকাতাতে আপনার স্ত্রী অর্থাৎ রানী কলকাতায় ছিলেন, আজকে তো ওনার ফেরার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে একটা খবর এলো ওনার শরীরের পরিস্থিতি খুব খারাপ। আপনি কীর্তন হচ্ছে হোক, আপনি এই মুহূর্তে বেরিয়ে যান, ওনার শরীর খুব খারাপ, উনি খবর দিয়েছেন। সঙ্গে সঙ্গে রাজার মন অস্থির হয়ে উঠল। সবেমাত্র কীর্তন শুরু হয়েছে, কিন্তু রাজামশাই চঞ্চল হয়ে গেল। যেই চঞ্চল হয়ে গেছে রাজামশাই, কীর্তনিয়া যিনি রামদাস বাবাজি মহারাজ, তিনি কিন্তু রাজার মনটা বুঝতে পেরে গেছেন। কীর্তনটা বন্ধ করে দিয়ে রাজামশাইকে সামনে ডাকলেন। রাজামশাইকে ডাকলেন যে, রাজামশাই আপনি হঠাৎ হরিনাম শুনতে গিয়ে এরকম বিচলিত হয়ে উঠলেন কেন? তখন রাজামশাই হাত জোড় করে বললেন, মহারাজ আপনি কীর্তন শুরু করেছেন, কীর্তন করুন, বন্ধ করতে হবে না। আমার এই রাজবাড়ির উঠোনে তো শত শত ভক্ত এসেছেন, আপনি ওনাদেরকে কীর্তন শোনান, আমাকে এই মুহূর্তে একটুখানি অনুমতি দিন, বিদায় নিন, আমি একটু কলকাতায় যাব। আমার স্ত্রী কলকাতায় খুব অসুস্থ হয়ে গেছে, তাই আমার মনটা ভালো নয়, আমি বেরিয়ে যাচ্ছি। তখন রামদাস বাবাজি মহারাজ একটুখানি চিন্তা করলেন। তিনি দেখলেন রাজামশাইয়ের ডাকে রাজার বাড়িতে কীর্তন গাইব, আর রাজা স্বয়ং তিনি থাকবেন না, এ তো হতে পারে না। তখন ওই রামদাস বাবাজি মহারাজ বললেন, রাজামশাই শোনেন, এই যে কীর্তন গানটা আজকে আপনার বাড়িতে হচ্ছে, এটা আমারও কীর্তন নয়, আর এটা আপনারও কীর্তন নয়, এটা হচ্ছে স্বয়ং নিতাই চাঁদের কীর্তন গান, এটা হচ্ছে সাক্ষাৎ আমার গৌরহরির কীর্তন গান। তাই নিত্যানন্দের কীর্তন আর গৌরের কীর্তন তো, তাই আপনি বরং একটা কাজ করুন, হরিনামের অমৃতে যখন আপনার মনটা একবার মিশিয়ে দিয়েছেন, তাই আপনি সকল বিপদের বোঝাটা নিতাই চাঁদের চরণে ছেড়ে দিন। নিতাই গৌর প্রেমানন্দে আপনি নিতাইয়ের চরণে ছেড়ে দিন তো দেখি, একবার দেখি নিতাই চাঁদ আপনার জন্য কি করে। একমাত্র নিতাই চাঁদ যিনি জগতের সকল মানুষের সকল দুঃখকে, নিতাই নিজে বলেছে, আমি মানুষের যত দুঃখ জ্বালা যন্ত্রণা আমি হাত বাড়িয়ে নিয়ে নিই, আমি হাত বাড়িয়ে সকল দুঃখ নিই, তাই আমার নাম নিতাই। আমি মানুষের দুঃখ হাত বাড়িয়ে নিই, তাই আমার নাম হলো নিতাই। তাই জন্য আপনি নিতাই চাঁদের উপরে ছেড়ে দিন। এই বলে মায়েরা হয়েছে কি জানেন, রাজামশাই কিন্তু ওই রামদাস বাবাজি মহারাজের কথাটি আর ফেলতে পারলেন না, মাথা নিচু করে বসে গেলেন, আর স্ত্রীর কথাটাও মাথা থেকে ছেড়ে দিলেন। কীর্তন শুনতে শুনতে ওই যে রাজা, সেই রাজার চোখ থেকে সাগরের মতো শুধু জল গড়িয়ে যাচ্ছে। আর যারা কীর্তন শুনছেন তাদের তো জ্ঞানই নেই, আর তাদের তো আর সময় জ্ঞান নেই, আর মায়ার জ্ঞান নেই। তারা রামদাস বাবাজি মহারাজের কীর্তন শুনতে শুনতে সবাই বিভোর, পাগল। কীর্তন শুরু হলো ভোর 4টে থেকে। এবার রামদাস বাবাজি মহারাজ যখন চোখ বন্ধ করে কীর্তন গায়, বাবাজি মহারাজের কিন্তু আর জ্ঞান থাকে না, কিচ্ছু জ্ঞান থাকে না, তিনি পাগল হয়ে যান। আর যারা শুনতে বসেছেন তারাও পাগল হয়ে গেছেন। যখন কীর্তনটা শেষ হলো, তখন সবার চেতন আসলো, তখন দেখলো তখন বিকেল 4টে বাজে। তাহলে চিন্তা করুন মায়েরা, ভোর 4টের সময় হরিনাম শুনতে বসেছে, নামে ডুব দিয়ে দিয়েছেন,
জাগতিক জ্ঞান নেই। যখন নাম শেষ হলো তখন সবাই উঠে দাঁড়ালো, দেখলো বিকেল 4টে বাজে। এই হলো নামের অমৃত। নাম অমৃতে যদি মন কেউ ডোবানোর চেষ্টা করেন তাহলে তার বাহ্যিক জ্ঞান কিন্তু তাকে কোনোদিন বিরক্ত করবে না। তাই কীর্তন যদি শুনতে শুনতে মানুষ মায়ার কথা ভুলতে পারে, তাহলে মায়ার দায়ী দায়িত্ব নিতাই চাঁদ নেবে, গৌর হরি নেবে, আপনাকে চিন্তা করতে হয় না। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবে তোদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবে তোদের সোনার নদিয়ায়। হরি 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 বল। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি তোদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি তোদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি তোদের সোনার নদিয়া। রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, ও মায়েরা রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে। তার কালো এখন চেনা দায়। রং ফিরেছে ঢং ফিরেছে, বাবা বাবা রং ফিরেছে ঢং ফিরেছে, কালো এখন চেনা দায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবে তোদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি তোদের সোনার নদিয়া। না তার কালো বরণ না কালো বরণ নাই, কালো বরণ নাই। এবার রায় অঙ্গে সঙ্গ দিয়ে গৌর হলো তার। রায় অঙ্গি এবং রায় অঙ্গি সঙ্গ দিয়ে গৌর হলো তার। ওই ব্রজের ভাবের খেলা, ব্রজের রসের খেলা, ব্রজের খেলা খেলতে গিয়ে এসেছে তাই। এসেছে ব্রজের বাবা। হরি 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 বল। তোদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি তোদের সোনার নদিয়া। শ্রী গুরু নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে আমরা কিন্তু সেইভাবে ভাবিত হয়েই কিন্তু লীলা আস্বাদন করব। মা, ভালোবাসার প্রেম ধন, ভালোবাসার যে মূল্য, এই বাবা এইভাবে কীর্তন হয় কি করে? একটু সরাও না, দড়ি দিয়ে বেঁধে রাখো না পায়ে।
বেশি হয়ে যাচ্ছে। এরা ঢুকছে কি করে হরিবাসরে, কি অধিকারে আমি বুঝতে পারছি না। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, 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 হরিবোল। আজকে আমরা সবাই মিলে যাব আসল কাহিনীর মধ্যে। আজকে আমরা যে জায়গায় যাব সেই জায়গায় মধুময় শ্রীধাম বৃন্দাবনে, সেইখানে গিয়ে সেই অপ্রাকৃত জগতের যে লীলা, সেই লীলা কাহিনী আমরা আস্বাদন করব। খেলিছ খেলিছ হে বিশলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। মায়েরা, এই যে গানটা গাইছি না, এই গানটা লিখেছেন কিন্তু কোনো মানে হিন্দুদের বাড়ির ছেলে নয়, মুসলমান ঘরের ছেলে। কিন্তু এই গানটার মানে বুঝতে পারলে দেখবেন জীবন ধন্য হয়ে যাবে। আমরা সনাতনী হয়ে যার গভীরতা বুঝতে পারি না, সেই গভীরতার দিকেই কিন্তু লক্ষ্য দিয়েছেন কাজী নজরুল। এত সুন্দর গান, বৃন্দাবনে যাবার গান। আজকে আমরা সেই গানের ভাবটা একটু লক্ষ্য করব, এর তত্ত্বগুলো একটু উপলব্ধি করবেন। এই গান শুনতে শুনতে আমরা চলে যাব সেই বৃন্দাবন ধামে। খেলিছ হে বিশলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ। কথাগুলো শুনলে গা শিউরে ওঠে। বলছে প্রলয় সৃষ্টি এই দুটোই যেন পুতুল খেলার মতন। কার কাছে? একটা শিশুর কাছে। যে শিশুকে ধরা, যে শিশুকে চেনা, সেই সাধনা আমাদের নেই। একটা শিশুর এত ক্ষমতা হয় কি করে? এবং সেই পুতুল খেলা, যেমন একটা ছোট্ট শিশুকে আপনি ধুলো ময়লা দিয়ে দিলে, মাটি দিয়ে দিলে, সে মনে করুন একটা 5-7 বছর 10 বছরের ছেলেকে খেলা খেলতে দিয়েছেন, এতটা মাটি দিয়ে দিয়েছেন, একটা কাদা দিয়ে দিয়েছেন, সে সেই কাদা দিয়ে একটা পুতুল তৈরি করবে। সেই পুতুল তৈরি করে নিজেকে কি আনন্দ বোধ করবেন, আবার পরক্ষণে দেখবেন সেই পুতুলটাকে দম করে ভেঙে দিয়ে তাতেও সে আনন্দ বোধ করছে। তাহলে শিশু যেমন পুতুল খেলা খেলতে গেলে কখনো পুতুল গড়ে আনন্দ পায়, আবার কখনো পুতুল ভেঙে দিয়ে আনন্দ পায়, তেমন বিশ্ব ব্রহ্মাণ্ডের শিশু হচ্ছেন একজন, তিনি হচ্ছেন আমার প্রাণ কৃষ্ণ, যিনি খেলা খেলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে। এই পৃথিবীটাকে তিনি খেলার খেলনার মতন খেলেন, আর আমরা তার কাছে তো পুতুল খেলার মতন। কখনো কখনো আমাদেরকে নিয়ে তিনি প্রলয় ঘটায়, আবার কখনো কখনো যত্ন করে তিনি সৃষ্টি করেন। তাই জন্য তার গানের মধ্যে কাজী নজরুল বলছেন, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশলয়ে নিতাই গৌর হরি হরি বিরাট শিশু আনমনে খেলিছ। এ বিশলয়ে বিরাট শিশু বিরাট শিশু আনমনে খেলিছ। এ বিশলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ।
শূন্যে মহাকাশে মগ্ন লীলা বিলাসে শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে হাসিছ খেলিছ তুমি হাসিছ খেলিছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনবনে খেলেছ। মায়েরা তারকারের বিশ্বসী খেলে না তবু হে উদাসী। গোবিন্দ, ভগবানের খেলনা কোনগুলো সেটা জানলেই কিন্তু আমরা অবাক হয়ে যাব। ভগবান যখন খেলা খেলে তার পায়ের কাছে, তার হাতের কাছে, তার চোখের কাছে ছোট্ট ছোট্ট কিছু খেলনা থাকে, যে খেলনাগুলো নিয়ে ভগবান খেলা শুরু করেন। তা ভগবান কৃষ্ণের খেলনা কোনগুলি এটা জানলে তবে বোঝা যাবে কৃষ্ণ কোথায় থাকেন। ভগবানের যে খেলনা, সেই খেলনাগুলো হলো তারকারের বিশ্বসী খেলে না তবু হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকারের বিশ্বসী খেলে না তবু হে উদাসী। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তারকা রবি শশী খেলনা তব। তারকা মানে হচ্ছে কি তারা, আকাশে যে তারা দেখা যায় না, কটা তারা থাকে আকাশে? কটি তারা দেখা যায়? গুনে পারা যায়? এই আকাশের যত তারা নক্ষত্র রয়েছে ওগুলো আমার ছোট্ট কৃষ্ণের খেলনা। এটা তারকার কথা বলল। তারপরে বলছে তারকা রবি শশী। রবি মানে সূর্য, শশী মানে বলুন আস্তে, শশী মানে চাঁদ। তাহলে একটু চিন্তা করে দেখেছেন? শুধু গান শুনলে হবে না, আকাশের যে তারা সেগুলো হলো কৃষ্ণের খেলনা। আকাশের মধ্যে যে সূর্য সেটা কৃষ্ণের খেলনা, আকাশের যে চাঁদ সেটা কৃষ্ণের খেলনা। আর আমরা দুপুরবেলা সূর্যের দিকে তাকাতেই পারি না। দুপুরে যদি বলা হয় সূর্যের দিকে একটু তাকাও, সেই ক্ষমতাই আমাদের নেই। তাহলে আমরা মানুষ হয়ে সূর্যের দিকে তাকাতেই পারি না, আর সেই সূর্য যার পায়ের কাছে গড়াগড়ি দিচ্ছে সেই কৃষ্ণকে আমরা দেখব কোন চোখে? দেখার সাহস হয় কি করে? বলছে শোনো, যে কৃষ্ণকে দেখার জন্য যুক্তি তৈরি করেছ সেই কৃষ্ণের পায়ের কাছে সূর্য খেলা খেলছে। তাই বলল তারকারের বিশ্বসী খেলে না তবু হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত তুমি হে উদার সুখে দুঃখে অবিকার তো তুমি হরি হরি সুখে দুঃখে অবিকার বাবা 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 নিত তুমি হে উদার সুখে দুঃখে অবিকার ভাঙিছ গড়িছ নিতে ভাঙিছ গড়িছ নিতে ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলেছ। বাবা
এ বিশ্বলয়ে বিরাট শিশু আরবনে এ বিশ্বলয়ে বিরাট শিশুর আরবনে খেলেছ। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, হরিবোল। হুমায়রা, এত সুন্দর গান, আর রচনা হচ্ছেন একজন মুসলমান যার নাম হলো কাজী নজরুল ইসলাম। মুসলমান হয়ে এই কঠিন কঠিন কথাগুলো চিন্তা করেছেন। তার মানে কি আপনি এটুকু বোঝা যাচ্ছে না যিনি এই গান লিখতে পারেন তিনি কৃষ্ণ ভক্ত ছাড়া আর কিছুই না। কাজী নজরুল এত গভীরের চিন্তা করেছেন আমাদের প্রাণ গোবিন্দকে নিয়ে। আজকে সেই কাজী নজরুল ইসলামের গান শুনতে শুনতে আমরা একটুখানি চলে আসলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সবাই বলুন, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি। আজকে বৃন্দাবনের মাঠে খেলা খেলতে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান খেলা খেলছে, সে তো ছোট্ট বালক, 5 বছর বয়স। আর 5 বছর বয়সী কৃষ্ণের সঙ্গে ওই সমবয়সী বন্ধু বান্ধবরাও খেলা খেলছেন। বন্ধু বান্ধব, তাদের মধ্যে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, হলায়থ, বরুথপ, গন্ধর্ম, কিঙ্কিনী, অনেক বন্ধু মিলে আজকে খেলা খেলছেন। হোমা, ব্রজের মাঠে খেলা খেলছেন 5 বছরের ছোট্ট বালক, যিনি হচ্ছেন আমার ভগবান কৃষ্ণ। আর তার সঙ্গে ছোট্ট ছোট্ট সঙ্গী খেলোয়াড় যারা রয়েছেন তারা হলো সখা শ্রীদাম, সুদাম। আজকে খেলা খেলার জন্য এসেছেন ব্রজের মাঠে একজন খুব প্রিয় সখা, আস্তে মা, যার নাম হলো সুদামা। এই সুদামা হচ্ছে কৃষ্ণের একেবারে প্রাণের বন্ধু। 5 বছরের বালক প্রত্যেকটা দিন সকালবেলায় যখন মা বাবার কাছে আবদার করে যে মা, আমি কৃষ্ণের সঙ্গে খেলা খেলবো, আমাকে একটু নতুন করে সাজিয়ে দাও না মা, আমাকে ভালো করে সাজিয়ে দাও। তখন ওই সুদামার মা, সুদামার মা রচনা দেবী সুন্দর করে সুদামাকে সাজিয়ে দেয়, সোনার অলংকার পরিয়ে দেয়, সুন্দর করে গুছিয়ে বাগিয়ে দিয়ে সুদামাকে বলে, সুদামা, কৃষ্ণের সঙ্গে খেলা খেলবি, কিন্তু খেয়াল রাখবি খেলা খেল যেভাবে হোক, কিন্তু কৃষ্ণের গায়ে যেন আঘাত না লেগে যায়, এটা চিন্তা করে খেলা খেলবি। ছোট্ট বালক সুদামাকে বলছেন, তার মা রচনা দেবী বলছেন। তা বলছে, ওরে সুদামা, তুই যেমন আমার একটা ছেলে না, আর ওই কৃষ্ণও কিন্তু আমার একটি ছেলে, তার গায়ে যদি তুই ব্যথা লাগিয়ে দিস, ও তো আমার সন্তান, আমার কিন্তু বুকে ব্যথা লাগবে, তাই খেলা খেলছিস খেল, কিন্তু কৃষ্ণের গায়ে যেন কোনো আঘাত না লেগে যায়। সুদামা বললেন, ও মা, তুমি ওই চিন্তা করো না, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি কথা দিলাম কৃষ্ণের সঙ্গে আমি খেলা খেলবো, কিন্তু কোনো আঘাত আমি লাগাবো না। এটা মা বাবাকে বলে দিয়ে চলে গেল। কিন্তু মায়েরা, খেলা খেলতে গেলে কার গায়ে কখন আঘাত লেগে যায় অত দেখলে কি আর খেলা রক্ষা করা যায়? তা আজকে সুদামা মা বাবাকে বুঝিয়ে দিলেন, দিয়ে এইবার আপন মনে ছুটে এসেছেন খেলা খেলার জন্য। আমরা রাম কানাইয়ের সনে খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে, আমরা রাম কানাইয়ের সনে খেলব রে, হরি 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 সনে খেলব রে, রাম কানাইয়ের সনে খেলব রে, আমরা রাম কানাইয়ের সনে খেলব রে, আমরা রাম কানাইয়ের সনে খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলব রে,
খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে, আমরা রাম কানাইয়ের সনে খেলব রে, আমরা রাম কানাইয়ের সনে খেলব রে। আমরা দূর বনে যাব না খেলব রে, দূর বনে যাব না খেলব রে, আমরা দূর বনে যাব না খেলব রে, দূর বনে যাব না খেলব রে, খেলা খেলব রে, রাম কানাইয়ের সনে খেলব রে, আমরা রাম কানাইয়ের সনে খেলব রে, আমরা রাম কানাইয়ের সনে খেলব রে। খেলা খেলার জন্য আজকে সুদামা আসছেন। সুদামা খেলা খেলবে বলে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! আজকে ছুটে এসেছে কৃষ্ণের কাছে, এবার খেলা হবে। হুমায়েরা, খেলা খেলতে খেলতে খেলা খেলতে খেলতে খেলা খেলতে খেলতে কতটা সময় পার হয়ে গেল, কত সময় পার হয়ে গেল। সকাল গড়িয়ে গেল, দুপুর গড়িয়ে গেল, বিকেল গড়িয়ে গেল। কিন্তু মায়েরা, 5 বছরের বালক কৃষ্ণ খেলা খেলছেন। এটা সকলের ভালো লাগলেও একজনের কিন্তু আর ভালো লাগে না, সে হচ্ছে কৃষ্ণের বাবা বসুদেব। কৃষ্ণের বাবার নাম কি? বসুদেব। মায়ের নাম? মায়েরা, যশোদা না দেবকী? আচ্ছা, একটু পরে তার পরিষ্কার হবে। কৃষ্ণের মা দেবকী কি যশোদা, এগুলো সবিস্তারে বলবো একটু পরে। এখন শোনেন, কৃষ্ণের পিতা হলো বসুদেব। তা সেই বসুদেব একটু চিন্তা করে নিল যে না 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 না, দাঁড়াও 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 দাঁড়াও। কৃষ্ণ যখন 5 বছরের নিচে ছিল তখন আমি কৃষ্ণের জন্য এত ভাবতাম না। এখন যেহেতু 5 বছরের ওপরে বয়স হয়ে যাচ্ছে, তাই আমি বাবা হয়ে একটা দায়িত্ব আমায় নিতে হবে। আমি কৃষ্ণকে আর ওই খেলার মধ্যে রাখবো না, ওকে একটু লেখাপড়া শেখানোর জন্য আমি একটু কয়েকটা দিনের জন্য গুরুর গৃহে পাঠিয়ে দেব। এবার মায়েদেরকে একটা কথা বলি, শিশু বয়সের বন্ধুত্বের যে প্রেম আর 50 বছর বয়সে বন্ধুত্বের যে প্রেম, দুটো প্রেমের আস্বাদন কিন্তু আলাদা। সেই ছোট্টবেলায় 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছরের যে বন্ধুত্বের যে মিলন, আত্মার সঙ্গে আত্মার যে একাত্ম হয়ে যাওয়া, সেই মাধুর্য কিন্তু 50 বছরের সঙ্গে বন্ধুর বয়সে সেটা হয় না। আজকে সুদামার সঙ্গে কৃষ্ণের যে মহামিলনের যে প্রেম, আজকে সুদামাকে নিয়ে খেলা খেলছে। কখনো কখনো কৃষ্ণ সুদামাকে কাঁধে নিয়ে খেলা খেলেন, কখনো বংশী বটতলা পর্যন্ত কৃষ্ণ সুদামাকে কাঁধে নিয়ে তার পা দুটো ধরে একবার বংশী বটতলা পর্যন্ত যায় আবার আসে। কিন্তু কোনোদিন সুদামার কাঁধে কিন্তু কৃষ্ণ ওঠে না। এখানে কিন্তু একটা তত্ত্ব শিক্ষা রয়েছে। সুদামার কাঁধে ওঠে কৃষ্ণ, কিন্তু কৃষ্ণের কাঁধে, কৃষ্ণের না, সুদামাকে কাঁধে তোলে কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ সুদামার কাঁধে ওঠে না। এবার দেখুন, এইখানে একটা তত্ত্ব শিক্ষা দিচ্ছে। এই যে কৃষ্ণ সুদামাকে কাঁধে নিল, নিচে রয়েছে কৃষ্ণ, ওপরে রয়েছে সুদামা, তত্ত্বের দিকে একটা শিক্ষা দিচ্ছেন। বৈষ্ণব জগতে যে যত ওপরের দিকে থাকবে সে ভগবানের কৃপা থেকে বঞ্চিত হবে, আর বৈষ্ণব জগতে যে যত নিচের দিকে নামতে পারবে তার তত বেশি দাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এখানে ওপরের দিকে মানে হচ্ছে আমাদের কাছে অহংকার। যে অহংকারের মঞ্চের ওপরের দিকে ক্রমশ উঠবে সে ভগবানকে হারাবে। যে অহংকারের মঞ্চ থেকে নিচে নামতে পারবে সে তত বেশি গোবিন্দের চরণ সান্নিধ্য পাবে, কারণ ভগবান নিচে থাকে। তো মায়েরা, বসুদেব আজকে অক্রূর মুনিকে বললেন, অক্রূর শোনো, বৃন্দাবনের মাঠে গিয়ে তুমি আমার ছেলে কৃষ্ণকে রথের ওপরে তুলে নিয়ে শান্তিপুনির মুনির গৃহে ভর্তি করে দাও, আমি কৃষ্ণকে লেখাপড়া শেখাবো, চলে যাও। এই বলে বসুদেবের কথায় অক্রূর মুনি কৃষ্ণকে আনতে যাচ্ছেন। ছেলেদের সঙ্গে কৃষ্ণ খেলা খেলছেন পাগল হয়ে, কত বন্ধু বান্ধবের সঙ্গে কৃষ্ণ খেলা খেলছেন, আর সুদামাও কৃষ্ণকে কাছে পেয়ে ব্রজ রাখাল বন্ধুদের কাছ থেকে কৃষ্ণকে তুলে নিয়ে যাওয়ার যে বিরহটা আজকে এই লীলার মধ্যে জানতে পারবেন। ব্রজ রাখাল
যমুনার কূলে তরুতল সুশীতল রে ব্রজ রাখা যমুনার কোলে তরুতল সুশীতল রে ব্রজ রাখাল যমুনার কূলে তরুতল সুশীতল রে ব্রজ রাখা যমুনার কোলে তরুতল সুশীতল রে মায়েরা আসিয়া মিলিল যমুনার কূলে আসিয়া মিলিল যমুনার কোলে আসিয়া মিলিল যমুনার কূলে সবে বলে ভালো ভালো কি খেলা খেলেবে ব্রজ রাখা যমুনার কোলে তরুতল সুশীতল রে ব্রজ রাখাল যমুনার কোলে তরুতল সুশীতল রে প্রাণ ভরে কৃষ্ণের সঙ্গে 24 জন বন্ধু খেলা খেলছেন। মায়েরা, ছোট্ট ছেলে সুদামা সেও কিন্তু কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে ব্রজের মাঠে খেলা খেলেন। হঠাৎ করে যে এরকম একটা দুর্ঘটনা ঘটবে সুদামা বুঝতে পারে না। মানে সুদামা যে কৃষ্ণকে হারাতে হবে এটা চিন্তাই করতে পারে না। ব্রজের মাঠে সুদামা আর কৃষ্ণ খেলা খেলছে, হঠাৎ করে বসুদেবের কথা শুনে অক্রূর মুনি চলে এলেন কৃষ্ণকে নিয়ে যাবার জন্য শান্তিপুনি মুনির গৃহে। মায়েরা, এখানে কিন্তু দুটো সেবা চলছে। এক হচ্ছে নাম অমৃতের সেবা, আরেকটি হচ্ছে ওখানে অন্নভোগের সেবা। আর এই দুটো সেবাই কিন্তু মানুষের প্রয়োজন। কারণ ওই যে প্রসাদ, ওই প্রসাদ আস্বাদন করলে দেহ শুদ্ধ হয়। আর নাম অমৃত যদি কান দিয়ে এই মনের মধ্যে পৌঁছে দেওয়া যায় সেখানে আত্মশুদ্ধ হয়। দুটোই মানুষের প্রয়োজন। দেহ শুদ্ধ করতে গেলে যে খাবারটা খাবো সেটাও শুদ্ধ আহার হবে, প্রসাদ হবে। আর আত্মশুদ্ধিকরণের জন্য যে নাম শুনবো সেটাও কিন্তু আত্মশুদ্ধির জন্য উপযুক্ত হতে হবে। তাই আজকে এখানে এই দুটো প্রসাদের ব্যবস্থা হয়েছেন দেহ আর আত্মশুদ্ধির জন্য। তাই একটুখানি বলবো, প্রসাদ ওখানে সেবা শুরু হয়েছে, অবশ্যই আপনারা যাচ্ছেন পাচ্ছেন, কিন্তু একসঙ্গে সবাই চলে যাবেন না। একসঙ্গে সবাই উঠে গেলে তাতে করে আমার গানে একটু ছন্দপতন ঘটবে। একে একে যাবে বসবে, যাবে বসবে। কিন্তু এটা অনুরোধ করব যে ওই প্রসাদটা খেয়ে যেন ঘুমানোর জন্য চলে যাবেন না। কারণ এইগুলো একটু মানুষের মধ্যে বেশি আছে। মানে পেট নিতাই গৌর হরিবোল হরিবোল, মানে যেহেতু অন্নভোগটা আমি পেটে চাপিয়ে দিয়েছি তাই আর কীর্তন শুনবো না, এবার একটু নাক ডেকে ঘুমাবো। এই চিন্তাটা যাদের মধ্যে আসে, বাবা নরজনম তুমি এই জন্মে পেয়েছো, পরের জন্মে পাবে এটা কিন্তু কেউ গ্যারেন্টি দিতে পারবে না। তাহলে এ জন্মে শুধু খেয়ে মেখে ঘুমিয়ে কাটালে পরের জন্মে যখন বিচারক বিচার করবে, বিচারের ফলাফল এমনও হতে পারে যে তুমি মানবকুল পাবার জন্য অধিকারী হতে পারলে না। কিন্তু গত জন্মে নিশ্চয়ই তোমার সুকৃতি ছিল, তাই তুমি আজকে সুস্থ মানুষ হয়েছ। কিন্তু পরের জন্মে যে মানুষ হবে সেটা যদি বিচার করে না চলতে পারো তাহলে হয়তো তোমার অধঃপতন, ঊর্ধ্বগতি থেকে অধোগতি হতে পারে। তাই আমি অনুরোধ করব,
আপনারা যারা প্রসাদ পেয়েছেন বা পাবেন বা পেয়ে গেছেন, পাচ্ছেন, সকলকেই বলবো যে প্রসাদ পেয়েছেন বলে ওই শুধুমাত্র ঘুমের জন্য বাড়ি গিয়ে নাক ডেকে ঘুমাবেন না। কারণ মানুষের সচেতনতা এই জায়গাতেই দরকার যে পশু পাখিরাও কিন্তু খাবার পরে একটা নাক ডেকে ঘুমানোর বাসনা তৈরি করে। মানুষও যদি তাদের মতো নাক ডেকে ঘুমানোর জন্য নাম অমৃতকে ত্যাগ করে, তাহলে পশুর সঙ্গে মানুষের কিছু তফাৎ হলো না। পশুর সঙ্গে মানুষের তফাৎ একটা জায়গায় থাকতে হবে যে পশু পাখিরা খেয়ে ঘুমাতে জানে, কিন্তু তাদের আত্মাতে কৃষ্ণ নাম হয় না, কিন্তু মানব দেহের মধ্যে কৃষ্ণ ভজন হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই কৃষ্ণ ভজনটা আমাদের সম্পদ, এটা পেয়েছি, এটা সৌভাগ্য। এখানে যে নাম অমৃত চলছে এটা সৌভাগ্য, এটা পাবো পরের জন্মে, তার কোনো গ্যারেন্টি দিতে পারা যায় না। তাই নামকে ছেড়ে দিয়ে বিছানা গ্রহণ করব, এটা তো অধম, নরাধম বলা যায়, এগুলো হয় না। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যেমন ধীর স্থিরভাবে কীর্তন শুনছেন, ওদিকে প্রসাদ আপনারা পাবেন, ধীর স্থিরভাবে যাবেন, স্থিরভাবে এসে বসবেন, আসন ত্যাগ করবেন না। আসনে মন বসিয়ে দেবেন, তারপর ওখানে প্রসাদ পাবেন। আর যেহেতু মন আসনে বসানো আছে, ওখান থেকে উঠে এসে ওই আসন গ্রহণ করবেন, তাহলে জানবেন ভগবানের কাছে আপনি কৃপা লাভ করবেন, নচেত কৃপা পাবেন না। নিতাই গৌর হরি বল, হরি বল। ব্রজ রাখালে যমুনার কূলে, তরুতল সুশীতল রে। হরি বল। যমুনার কোলে, তরুতল সুশীতল রে। আজ আসিয়া মিলিল যমুনার কূলে, আসিয়া মিলিল যমুনার কোলে। সবে বলে ভালো ভালো কি খেলা খেলিবি রে। ব্রজ রাখা যমুনার কোলে, তরুতল সুশীতল রে। ব্রজ রাখা যমুনার কোলে, তরুতল সুশীতল রে। এইবার ছবির মতন লীলা সাধন করবেন, ছবির মতো হৃদয়ে দেখতে পাবেন। অক্রুর মুনি এলেন সোনার একটা রথ নিয়ে এসে, যে ছোট্ট ছোট্ট বালকগণ বৃন্দাবনের মাঠে খেলা খেলছিলেন, সেই খেলার সামনে দাঁড় করালেন। রথটাকে নিয়ে ছোট্ট ছোট্ট সখাদের সামনে দাঁড় করিয়ে কারোর সঙ্গে কোনো কথা না বলে অক্রুর ওই সখাদের মাঝখানে ঢুকে গিয়ে কৃষ্ণের হাতটা ধরে টেনে রথের উপরে তুলে নিলেন। সখাগণ বুঝে উঠতে পারল না যে আমাদের মাঝখান থেকে আজকে কৃষ্ণ হারিয়ে যাবে, ভাবতে পারল না। এত সুন্দর মধুর প্রেমের খেলা, সেই খেলার মধ্য থেকে কৃষ্ণকে তুলে নিয়ে গিয়ে অক্রুর চলে গেল সান্দীপনী মুনির গৃহে। আর যখনই বেরিয়ে যাচ্ছে কৃষ্ণ, আছাড় খেয়ে কাঁদতে শুরু করে দিল সুদামা। সুদামা পিছন থেকে দেখছে আর পাগলের মতো কাঁদছে। ওরে কানাই রে, কানাই রে, হরি বল। ওরে কানাই রে, কানাই রে, নিতাই গৌর হরি হরি বল। কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে। সারাটি জনম ও চাঁদ বদন, সারাটি জনম ও
চাঁদ বদন সারাটি জনমি ও চাঁদ বদন সারাটি জনম ও চাঁদ বদন আমি হৃদয়ে আঁকিয়া রব হৃদয়ে আঁকিয়া লব ওরে কানাই রে কানাই রে ওরে কানাই রে কানাই রে ওরে কানাই রে কানাই রে। শত কান্নার চোখের জল কিন্তু কৃষ্ণকে ধরে রাখতে পারল না। যেখানে বসুদেব বলে দিয়েছে কৃষ্ণকে শান্তিপুনি মুনির গৃহে ভর্তি করে দেবে, সেখানে বসুদেবের কথাকে আর ফেলতে পারেন অক্রূর মুনি? ফেলতে পারেন না। অক্রূর মুনি যখন কৃষ্ণকে সোনার রথে করে তুলল, সখাগণ কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু অক্রূর সেখানে কৃষ্ণকে আর রেখে এলো না, নিয়ে শান্তিপুনি মুনির গৃহে ভর্তি করে দিলেন। মায়েরা, কিন্তু সুদামাকে ভোলাবে কে? সুদামা তো কৃষ্ণকে একটু আলাদা ভালোবাসে। হাজার হাজার মানুষের ভালোবাসা আর সুদামার ভালোবাসা এক নয়। মায়েরা, আজকে যে সুদামা পাগল হয়ে কাঁদছে কেন জানেন? এই সুদামা যে এসেছিল না, এই সুদামা পূর্বজন্মে যিনি ছিলেন তার ইতিহাসটা যদি আপনারা জানেন, দেখবেন কৃষ্ণকে একটা পলক কিন্তু ছেড়ে সুদামা থাকার কথা নয়, এক পলক থাকার কথা নয় সুদামা। কিন্তু সেই সুদামা যখন দেখলো কৃষ্ণ বেরিয়ে গেল, বুক চাপড়ে পাগলের মতো কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করেছে, চোখ আর খোলে না। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায়, কিন্তু সুদামার খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেল। সুদামার মা ছেলেকে কোনোভাবে মুখে খাবার তুলে দিতে পারে না, শুধুই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। বুকে জড়িয়ে ধরে মা আদর দিয়ে ঘুম পাড়ায়, কিন্তু সুদামা ঘুমায় না, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। যখন বারবার সুদামা এইভাবে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে, তখন সুদামার মা রচনা দেবী সে মনে মনে চিন্তা করল, এইভাবে যদি আমার ছেলে সুদামা কাঁদতে থাকে, ও তো পাগল হয়ে যাবে। মা, কোন ছেলে যদি কেঁদে কেঁদে দিন রাত এক করে দেয়, এটা মা বাবা সহ্য করতে পারে কি? সবাই সহ্য করে, কিন্তু মা বাবা সহ্য করতে পারে না। সুদামা যখন কৃষ্ণ বিরহে পাগলের মতো কাঁদছেন, সুদামার মা কিন্তু নিজেকে ঠিক থাকতে পারে না। তাই সুদামার পিতার নাম হলো মটুক। আজকে সুদামার মা তার স্বামীকে বলছেন, স্বামী, ও স্বামী, আমার ছেলে সুদামা যদি এইভাবে দিনের পর দিন রাতের পর রাত কেঁদে 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 দিন কাটায়, আমি মা হয়ে যতটুকু জানি আমার ছেলে কিন্তু পাগল হয়ে যাবে।